হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 14 ডিসেম্বর আর এখন বাজে রাত 3:30 আর এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। ইয়েস, আমরা যেতে চলেছি আজকে মেঘালয় আর এটা হতে চলেছে পুরোপুরি একটা বাইক রাইড। আর এখন আমরা রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো এবার। আমাদের সাথে আরও দুটো বাইক যাচ্ছে, ওরা আসছে, ওদের সাথে রাস্তায় মিট করে নেব। প্ল্যান আছে আজ আমরা কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছবো, কালকে শিলিগুড়ি থেকে যাব গুয়াহাটি আর পরশু গুয়াহাটি থেকে শিলং। চলো তাহলে এখন বেরোনো যাক, রাস্তা যেতে যেতে আবার কথা হচ্ছে। টাটা। গাড়ি থেকে বেরিয়ে আমরা এখন সাপুইপাড়ায় এসেছি পেট্রোল পাম্পে ফুয়েল রিফিল করতে। ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। ফুল ট্যাঙ্ক করতে এখন 896 টাকা 11 পয়সা নিল। মধ্যমগ্রাম ক্রস করে আমরা এই পেট্রোল পাম্পটায় দাঁড়িয়েছিলাম, একটুখানি টয়লেট গেছিলাম। আর ওই যে ওরা এসে গেছে, এই যে আমাদের 3টে বাইক যাচ্ছে, টোটাল আছি আমরা 5 জন। এই যে ও হচ্ছে অজয়ের ভাই লাকি, তোমরা ওর এর আগেও ভিডিওতে দেখেছো ওকে। এই যে ওর বউ পল্লবী, হাইকর। আর এটা হচ্ছে ওর ভাই পিকলু। আমরা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, তারপরে আবার একটু এখানে পাশে চায়ের দোকান ছিল, চাও খেয়ে নিয়েছি, একটু বাউলি খেয়ে নিয়েছি, দিয়ে আবার এখন বেরিয়ে যাচ্ছি। চলো টাটা। বেরিয়ে যাচ্ছি আমরা এখন পেট্রোল পাম্প থেকে। রাস্তায় কাজ চলছে, এখানে রাস্তার অবস্থা খুব খারাপ। NH12 এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট টোল। NH12 এটা হচ্ছে সেকেন্ড টোল আজকে। এটা হচ্ছে দেবগ্রাম, এখানে ফ্লাইওভারের কাজ চলছে, তাই রাস্তা এইরকম। বাজে 8:30 আর আমরা এখন আছি মুর্শিদাবাদ বেলডাঙ্গা। কলকাতা থেকে 200 কিলোমিটার রাইড করে এখন আমরা এসছি বহরমপুর বাইপাস ধাওয়াতে। এখানে ব্রেকফাস্ট করব, এখন বাজে ওই 9টা মতন। ওয়াশরুমে যাব, ব্রেকফাস্ট করব, দিয়ে আবার বেরিয়ে যাব। এখানে আমরা চা নিয়েছি, চা নিল 20 টাকা করে। আমরা ব্রেকফাস্টে কচুরি আর সবজি নিয়েছি 1 প্লেট করে। এখানে 4টে করে কচুরি আর তরকারি দিয়েছে। কত নিল রে?
50 টাকা। 50 টাকা প্লেট। খারাপ বলবো না, ঠিক আছে। খেয়েছিস? ভালো ভালো। এটা নিয়েছি ডিম সিদ্ধ সবার। এখন বাজে 10টা 15 আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। NH12 এ আমাদের আজকে থার্ড টোল, বহরমপুর ফারাক্কা। এখন আমরা আছি উমরপুর। এখন বাজে 11:30। আমরা এখন আছি রঘুনাথগঞ্জে। গামছা কিনবি? গামছা কিনবি? NH12 এটা হচ্ছে আমাদের 4th টোল প্লাজা। 12:20 বাজে। এখন আমরা ফারাক্কা ক্রস করছি। এখানে নতুন ব্রিজের কাজ চলছে। লাস্ট ইয়ার যখন আমরা দার্জিলিং এর জন্য গেছিলাম এই রাস্তা দিয়ে, তখনও কাজ চলছিল। তার থেকে এখন অনেকটা ডেভেলপ হয়েছে। ফারাক্কা ব্রিজের উপর দিয়ে আমাদের পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে। এটা হচ্ছে NH12 এর 5th টোল প্লাজা। আমার কাছে নেই। ফারাক্কা টোল প্লাজা ক্রস করে আমরা এখন ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্পটায় দাঁড়িয়েছি একটু ওয়াশরুম যাওয়ার জন্য। আর অজয় ওখান থেকে পেট্রোলও আবার রিফিল করে নিচ্ছে। সব বড় বড় রাইডার এখানে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে অজয় এখানে তেল ভরছে। কত বললে? 19 টাকা 54 পয়সা। এখন বাজে 1:15। আমরা এখন আছি কালিয়া চকে। NH12 এটা হচ্ছে আমাদের 6 নম্বর টোল প্লাজা। এখন বাজে 2 আর আমরা গাজল ক্রস করছি। গাজলে আমরা এই চায়ের দোকানটা একটু দাঁড়ালাম চা খেতে। আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে জয়মালা লজ। লাস্ট ইয়ার যখন আমরা দার্জিলিং থেকে ফিরছিলাম তখন আমরা এই লজেই স্টে করেছিলাম রাতে। চলো আমরা এখন একটু চা খেয়ে নিই। আমাদের আজকে 7 নম্বর টোল গেট। এই যে হচ্ছে বোতলবাড়ির রাস্তা। আমরা বোতলবাড়ি হয়ে যাবো না, ডালখোলা হয়ে যাচ্ছি। কিষানগঞ্জের আগে আমরা এই হোটেলটায় এখন একটুখানি দাঁড়ালাম। সবার খিদে পেয়ে গেছে। কিষানগঞ্জ এখান থেকে 27 কিলোমিটার। তো আমরা আগে খেয়ে নিই, তারপরে যাব। পুচকুলি রয়েছে, এত পুচকুলি, এত পুচকুলি, এত ছোনা পুচকুলি। বাবা পুচকুলি পুচকুলি, এত পুচকুলি। বাঁধাকপি, আলু ভাজা বলেছো, আচার, ডাল, পাপড়, আসলে লঙ্কা। সবাই খেতে বসে গেছে। অজয় খাওয়াও শুরু করে দিয়েছে, লাকিও শুরু করে দিয়েছে। এই যে আমার খাবার, চিকেন আসছে। এসে গেছে চিকেন। কেমন খেতে? ভালো ভালো। সানসেট হচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে। এখন বাজে 4:50। আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে 27 কিলোমিটার মতন আছে কিষানগঞ্জ, তারপর শিলিগুড়ি। চলো বেরোনো যায়। এই যে সবাই রেডি হচ্ছে। আমাদের গাড়ির হর্নটা একটু প্রবলেম করছে, বাজছে না, তাই এই গ্যারেজটা একটু দাঁড়িয়েছি। আপনি দেখছেন দাদা ঠিক করে দিল, হয়ে গেছে। এইদিকে লুজ হয়ে গেছিল কানেকশন। ওর গাড়িরও হর্নের একটু প্রবলেম হচ্ছে, তারটা নাকি কেটে গেছে, ওটাও ঠিক করে দেবেন দাদা। এখন বাজে 5:50 আর আমরা কিষানগঞ্জ এখন ক্রস করছি। এই যে বাঁদিকে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। এখন বাজে 6:45 আর আমরা এখন ইসলামপুর পৌঁছে গেছি। এই যে
আমরা একটু দাঁড়ালাম, এখান থেকে শিলিগুড়ি 42 কিলোমিটার মতন বাকি রয়েছে, এখন বাজে ওই এবার আমরা একটু 7টা চা 25 খাবো। মতন। গাটা একটু গরম করতে হবে। আমরা আর ঘন্টা খানেকের মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব, যেটা আমাদের আশা ঘন্টাখানেক আছে। লাগবে না, ঘন্টা খানেক লাগবে না, হ্যাঁ 42 চেষ্টা করছি কিলোমিটার। আমরা জলপাইগুড়ি যাওয়ার, কারণ শিলিগুড়িতে গেলে হোটেল পেতে একটু প্রবলেম হয়, ভেতরের দিকে ঢুকতে হবে। তাই আমরা যদি জলপাইগুড়ি যেতে পারি তাহলে ওটা মেন রোডের উপরে আমরা হোটেলটা পেয়ে যাবো, সেটা আমরা ট্রাই করছি। শিলিগুড়ি পৌঁছে ওটা ডিসাইড হ্যাঁ করবো ওটা আমরা। শিলিগুড়ির আপুরে ডিসাইড করা যাবে। জলপাইগুড়ির পাশাপাশি এ বাড়ি আর ও বাড়ি, যেখানে খুশি আমি ভাবতে পারি। সবার একটু চোখ লেগে যাচ্ছে, ওই জন্য একটু চা খেতে দাঁড়ালাম আমরা এখানে। চা নিচ্ছে ওখানে। চিয়ার্স। আজকে এটা হচ্ছে আমাদের 8 নম্বর টোল। পাকডোগরা এই বাঁ দিকে চলে যাচ্ছে। আমরা ওদিকেই যাবো, তো ভেতরে চ, তাহলে ওদিকে হোটেল ভাড়া কম হবে। হোটেল আছে, আমি সেখানে দাঁড়ালাম, যে এখানে দেখবি নাকি একটু এগিয়েই যাবো। তো এগিয়েই চ। এখন বাজে 8:35, আমরা শিলিগুড়ি এন্টার করে গেছি। জলপাইগুড়ি যাচ্ছি না আজকে, অনেকটাই রাত হয়ে গেছে। শিলিগুড়িতেই আজকে একটা হোটেল নিয়ে নেবো, ওখানেই থেকে যাবো, কাল সকালে বেরিয়ে যাবো আমরা গুয়াহাটির জন্য। আমরা থাকছি আজকে এই হোটেলটায়। এটা শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে বাঁ দিকে পড়বে। আমরা আজকে এই রুমটাতে থাকছি সবাই। এখানে আছে 2টো ডাবল বেড, চেয়ার্স, টেবিল, এখানে একটা আলমারি, কিন্তু আলমারিটা ভাঙা। অজয় লাকি গেছে খাবার আনতে, ওরা খাবার নিয়ে আসলে আমরা আজকে খেয়ে শুয়ে পড়বো। আর কালকে সকালে ওই 7টা থেকে 8টার মধ্যে আমরা বেরিয়ে যাব গুয়াহাটির জন্য। চলো ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি, টাটা।